হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। আমি তো সত্যি সত্যি খুবই ভালো আছি। আর আমি অমৃতা বলছি, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। আর গরম তো পড়েই গেছে। তোমাদের সবার ওদিকে কেমন গরম পড়েছে? আমাদের এদিকে তো সত্যি কথা, এক এক দিন শীত করছে, এক এক দিন গরম লাগছে, এরকমই হচ্ছে প্রত্যেক দিন। এখনও সেইভাবে ঠিকমতো গরম পড়েনি যে ফ্যান চালাতে হবে। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছ আমি ছাদের থেকে অ্যালোভেরা তুলে নিয়ে চলে আসলাম। আর জবা ফুল, মেথি, পেঁয়াজ, তারপর হচ্ছে কালো জিরে। তো যাই হোক, এইসব দিয়ে কি করব বলো তো? তো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এই গরমের সময় যেন মনে হচ্ছে যে চুলগুলো না একদম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এইরকম মনে হচ্ছে, জানো তো। আর আমার তো চুল দেখেছো, ওই মাথার চুল যে এতই ছোট যে পরিমাণে, আরও তারপরে আমি আরও কেটে ফেলেছি, ওই জন্য আরও ছোট হয়ে গেছে। আমি তো সব সময় যে কিছু দিয়ে বেঁধে রাখবো সেরকম বাঁধারও হচ্ছে না, বাঁধতেই পারছি না, জানো তো। তো ওই জন্য চুল ছেড়ে দিয়েই রাখি সব সময়। তো যাই হোক, তো ওই চুলটা বাড়ার জন্য আমি এইটা সেদ্ধ করছি। মানে যেই সেদ্ধ বলতে ভাজা ভাজা করছি, আর যেই লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওই তেলটা ঠান্ডা করে আর মাথায় মাখবো। তো এর মধ্যে কী কী দিয়েছি তো আগেই বললাম, পেঁয়াজ আছে, জবা ফুল আছে, মেথি, কালো জিরে, তো এই সব দিয়েই। আর তেল আছে, নারকেল তেল, তো যে কোনো নারকেল তেল হলেই হবে। তো যাই হোক, সেইগুলো দিয়ে আর আমি ভেজে নিচ্ছি, দিয়ে ওগুলো ছেঁকে আর সেই তেলটা ঠান্ডা করে মাথায় মাখবো। তো তাহলে কি হবে, একটু চুল গজাবে আর চুলের গোড়া শক্তও হবে। তো যাই হোক, আমি তো কোনো দিন মাথায় তেল দিই না, ছোটোবেলায় থেকেই আমি তেল দিই না। আর এখন মাথায় তেল দিতে গেলেই না আমার মাথা যন্ত্রণা করে, ওই জন্য আমি মাথায় একদমই তেল দিতে পারি না। তো তার জন্য আমি কি করব, ওই রবিবারে রবিবারে সপ্তাহে সপ্তাহে আমি একদিন করে আমি মাথায় তেল দেব। আর তাও কি দেব, দিয়ে যদি সকালে দিই আমি বিকালের মধ্যে স্নান করে নেব। আর যদি বিকালে দিই তাহলে সারা রাতটা রেখে দেবো, পরের দিন শ্যাম্পু করে নেব। নইলে আমি একদম রাখতে পারবো না, জানো তো। কেননা আমার ওই তেল দিলেই মাথা যন্ত্রণা করে। তো ওটাই কাজ করলাম যে আমি প্রত্যেক রবিবারে রবিবারে তেল দেব। জানি না এই টিপসটা কতজন করেছে। তো আমি দেখেছি, আমিও এটাই দেখেছি, আমি দেখেই আমি এটা করছি। কারণ এটা হয়তো ভালো হবে, আমি ঠিক বলতে পারছি না। তবে আমি আর এক রকম করেছিলাম, মাথায় দিয়েছিলাম, সেটা আমি কাঁচা বেটে করেছিলাম, মিক্স করে। তো এটা আমি তেলের সাথে ভেজে সেই তেলটা মাথায় দেব। তো দেখা যায় এর ফলটা কি হয়। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে, পুড়িয়ে পুড়িয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি ওটা ছেঁকে ছেঁকে নিচ্ছি। আর আমার বেশি পরিমাণে আমার না পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। তো দেখো আমার ছেঁকা হয়ে গেছে, আর ভালো ছেঁকা হয়নি, তো ওর জন্য ওর ভিতরে কালো কালো রয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালার হয়েছে। তো এই তেলটা আমি ঠান্ডা করতে দেব, তারপরে আমি মাথায় মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মাথার চুলটা একদমই ছোট। তো কি বলো তো, যেই একটু বাড়ে আর সাথে সাথে না আমি কেটে ফেলি। আমি যদি নাও কাটি, আমার হাজব্যান্ড বলবে চুল কাটো, সুন্দর করে ছোট ছোট করো, নইলে ভালো লাগে না তোমাকে। আবার বলবে যেন, বলবে কালার করো। তো যাই হোক, এরকম স্বামী আর কতজন পায়, তাই না? অনেক স্বামী তো চুল কাটতে দেয় না, কালারিং করতে দেয় না। আমার স্বামী তো সবসময়ই বলে যে এই কালার করবে, ভালো লাগবে। তো যাই হোক, আমি সত্যি কথা, আমারও ভালো লাগে যে ছোট ছোট চুল করব, কালার করব, কিন্তু দোষের মধ্যে আমার চুলটা এতই কোঁকড়ানো যে স্ট্রেট হয়ে থাকে না, ওই জন্য ভালো লাগে না। স্টেপ কাট করলেও ভালো লাগে না, জানো তো। তো দেখো আমি তেলটা মাথায় মেখে ফেলছি, আর আমি দিতে পারছি না, আয়না দিয়ে দেখে দেখে দিচ্ছি, তবু আমি দিতে পারছি না, একা একা তো। আর সত্যি কথা, আমি সেই কোন ছোটোবেলায় একবার তেল দিয়েছিলাম, আর তারপর থেকে তো আমি তেলই দিই না মাথায়, শুধুই শ্যাম্পু করি, শুধুই শ্যাম্পু করি।
আর প্রচুর পরিমাণে খুশকি হয়েছে। তো কি বলো তো, মানে এত পরিমাণে খুশকি হয়েছে না, ওই জন্য আরও চুলটা উঠে যায়। তো যাই হোক, এই তেলটা দিয়ে দেখাই যাক কতটা কাজ হয়। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, আর সারা মাথা আমি ভর্তি করে দিয়ে দেবো, এমনকি চুলের গায়েও দিয়ে দেবো। এই তেলটা তোমরা সবাই ইউজ করতে পারো, কারণ আমি তো ইউজ করেছি, আজকে দিয়ে 2বার হচ্ছে ইউজ করা। তো যাই হোক, তেমন কিছু হয়নি যে চুল পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেরকম কিছুই হচ্ছে না। তো আমার ভিডিওটা অনেক দিন করা, তো আমি কিছুদিন পরেই আমি ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, আমি আজকেও মাথায় মেখেছি, তো সেরকম কিছু মনে হচ্ছে না যে আমার খুব চুল উঠে যাচ্ছে, খুব মাথা যন্ত্রণা করছে, সেরকমও কিছু মনে হচ্ছে না। আরও বরঞ্চ আমার একটু ভালোই হচ্ছে। আমি যখন দিচ্ছি না, মাথাটা যেন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে জানো তো। আর যেহেতু অ্যালোভেরাটা দেওয়া আছে, আমি হয়তো বলেছিলাম না যে অ্যালোভেরার কথা, অ্যালোভেরাও দেওয়া আছে। তো ওই অ্যালোভেরাটার জন্য আরও মাথাটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে জানো তো। তো দেখো, আমার মাথার ভিতরে দেওয়া হয়ে গেছে, এবার আমি চুলের গায়ে গায়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার চুলটা কটা কটা, ওটা আর কি আমি লাল করেছিলাম, তো আমার সেই লালটা না এখনও যায় না। তো এইভাবে কটা কটাই হয়ে থাকে। একবার কালার করলাম, মানে কালার বলতে কালো করলাম, তো যাই হোক কালোটা হয়নি, আমি জানি না কেন হয়নি। তো ওই রকম কটাই হয়ে রয়েছে। তো দেখতেই পারলে ছেলে কীরকম করলো, ও মানে ক্যামেরার সামনে আসলে ওই রকম করে জানো তো। তো দেখো, আমি চুলের গায়ে গায়ে দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি স্নান করে তেল মেখে স্নান করে, না ছিল অনেকক্ষণ, তো তারপরে আমি স্নান করে আমি চলে এসেছি। আর এই ঠাকুরঘরটা না বিড়ালে না, এর যেহেতু দরজা নেই ওপরে, আমাদের ওপরে দরজা নেই, ওর জন্য সব কিছু ঢুকে যায়। তো যাই হোক, বিড়াল ঢুকে গেছিলো, তো এখানে বাচ্চা পেড়েছিল। তো ওই জন্য আমি সব ঠাকুর বার করে আবার সুন্দর করে ধুয়ে আবার পাতলাম। আমার সত্যি কথা ঠাকুরঘর সেরকম নেই, তো তো আমার ঘরে যে টাইলস বসিয়েছিল সেই টাইলস কটা ছিল, ওই টাইলসের ওপরেই আর কি ঠাকুর রেখে দিই। আর এটা আমার ঠাকুরঘর না, তবু আমি এখানে ঠাকুর রাখি, কারণ ঘরে জায়গা নেই, ওই জন্য এখানেই রাখা হয়। তো দেখো, আমি আবার সব গুছিয়ে গাছিয়ে আবার ঠাকুরগুলো পাতলাম, তো তারপর আমি পুজো করে নিচ্ছি। আর শিব ঠাকুরটাও একটু মানে গা হাত গায়ে গাগুলোই একদম সেই দুধ গঙ্গা জল এইসব পড়াতে কেমন দাগ দাগ হয়ে গেছিলো, তো ওইগুলো একটু পরিষ্কার করে করে দিলাম। আমার ঘরে অনেক ঠাকুর, কিন্তু সত্যি কথা পুজো করারই টাইম হয় না এই রকম। তো আমার সব সময় পুজো করা হয় না। এই আজকে ধরো পুজো করা হলো, আবার একদিন গ্যাপ গেল, আবার পরের দিন পুজো করা হলো, এই রকম পুজো করা হয় জানো তো। তো ঠাকুর ভক্ত, কিন্তু তবুও সেই রকমভাবে আমার পুজো করাই হয় না। তো দেখো, আমি পুজোটা করে ফেলছি, খুব তাড়াতাড়ি করে ফেললাম। যাই হোক করে আজকে পুজোটা তাড়াতাড়ি করে ফেললাম, এখন অনেক কাজ রয়েছে ওই জন্য। তো দেখো, এই জলটা না দিয়ে গেল, ছেলে খুব বলছে যে আমি কেনা জল খাবো। সত্যি কথা, আমি তো কেনা জল একদম খেতেই পারি না। আর আমার ছেলে খুব ভালো খায়, ওর বাবাও ভালো খায়, আমি খেতে পারি না। আমার যা মোটরের জল আছে ওতেই আমার যথেষ্ট, কলের জল এটাই আমার খুব ভালো লাগে। আমি তো একদম কেনা জল খেতে পারি না, তেতো লাগে, আমার ভীষণ তেতো লাগে।
তো তারপরে দেখো আমি তরকারিটা করে ফেলছি, আর তারপরে একটু ডাল করব, বেগুন ভাজবো। তো এটা আমার কলাইয়ের ডাল মা দিয়েছিল, কলাইয়ের ডাল করছি, আর একটু শাক করব, আর এদিকে বেগুন ভাজবো, ডাল। তো এই রান্না বান্না করে আবার বিকেলবেলা তো আমি ননদের বাড়ি থেকে কুল কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো এই কুলগুলোই আর কি থেতো করে একটু মাখা করে নেব। তো এর মধ্যেও আমাদের গাছের ধনেপাতা, আর আমি গাছ থেকে না তেঁতুল কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো ওই তেঁতুল আর একটু কাঁচা লঙ্কা, নুন, তো এইগুলো দিয়ে একটু মাখা করে নিচ্ছি। আর এই কুলগুলো না তেমন খেতে ভালো না, কষ কষ, তো বেলে বেলে টাইপের, জানো তো। তো তারপরে দেখো আমি কুল মাখা খেটে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে আবার আমি যে সস তৈরি করেছিলাম সেই সস দিয়ে আর আমি পেঁয়াজি করে খেয়ে নিচ্ছি। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।